একটা সংসারে অল্প অল্প করে কিছু কিনবেন, কিনতে কিনতে দেখবেন সংসারটা আপনার ভরপুর হয়ে গেছে, তাই না? মেয়েদের মন এরকমই, যাই কিনুক না কেন কিন্তু তার মন ভরে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কিন্তু সকাল 7টা থেকেই ভিডিওটা শুরু করলাম। এদিকে আর আমার মুসুর ডাল রান্না হচ্ছে, আর রাইস কুকারে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এগুলো বসিয়ে দিয়ে কিন্তু আমি আলু কেটে নিয়েছি। আর এই শাকগুলো তো আপনারা জানেন, আমি যে বাসায় গিয়েছিলাম আমার মা দিয়েছে, সেগুলো রান্না করা হয়নি। আজকে ভাবছি আলু দিয়ে ভাজি করব এবং মুসুর ডাল রান্না করব। এগুলো হলো ঢেঁকি শাক। এগুলো শাক আগে আমি একেবারে খেতাম না, কিন্তু এখন অনেকটাই ভালো লাগে। কে কে এই শাকগুলো পছন্দ করেন কমেন্টে জানিয়ে দেবেন। সংসার আপনি যখন করবেন শূন্য হাতে, কোনো আসবাবপত্র ছাড়াই শুরু করবেন, কিন্তু দেখবেন আপনার প্রয়োজনে কিছু কিছু কিনতে কিনতে কিন্তু আপনার সংসারটা একেবারেই ভরে গেছে। যতই আমরা মেয়েরা বলি না কেন, থাক আর কিছু কিনবো না, অনেকটাই হয়ে গেছে, কিন্তু না, আমরা মেয়েরা এরকমই, আমাদের মন যেন কোনোদিনও ভরে না, তাই না? আমরা সবচেয়ে বেশি কী ভালোবাসি? সংসারে কেনাকাটা, কখন কোনটা প্রয়োজন, এগুলো কেনাকাটা করতেই কিন্তু ভালোবাসি। আমি তো অনেক অনেক পছন্দ করি যে আমার ঘরে কী বসাবো, কী দিয়ে সাজিয়ে রাখবো। ঘরের জিনিস কেনাকাটা করতে আমার অনেক পছন্দ। আল্লাহ আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছে আমি কিন্তু সেটুকুই চেষ্টা করি। আমার যদি কোনো দিন আল্লাহ সেরকম কোনো সামর্থ্য দেয়, আমি যদি কখনো কোনো বড় জিনিস কেনাকাটা করি, আমি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে, আর আমি কিছুটা কাপড় নোংরা হয়েছিল সেগুলোই ভিজিয়ে রাখলাম, এবং কালকেরও কিন্তু কিছু কাপড় ভেজা ছিল, শুকায়নি, সেগুলো এখন আমি ছাদে নিয়ে যাব। এখন 8টা বাজেনি, 8টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি আমি। এদিকে আমি কাপড়গুলো নিয়ে ছাদে যাওয়ার আগে খিদে লেগে গেছে, সেই জন্য আমি খেজুর খাচ্ছি। খেজুর কিন্তু আমি যখন তখনই খাই, যখনই আমার একটু খিদা পাই আমি কিন্তু তখনই খেজুর খাই। আর এই খেজুরগুলো এতটা পরিমাণে মজা লেগেছে যা বলার মতো না। আপনাদের ভাইয়াকে আমি বলেছি যে তুমি এই খেজুরগুলো এখন থেকে নিয়ে আসবা, কেননা এটা আমার অনেক পছন্দ হয়েছে। খাওয়া তো কমপ্লিট, এখন ছাদে যাচ্ছি কাপড় দিতে। এসে কিন্তু ছেলেকে রেডি করাতে হবে, বই গোছাতে হবে, টিফিন দিতে হবে। বাসায় কিন্তু অনেক কাজ থাকে, যতই আপনারা লোক সংখ্যা কম হন না কেন, একটা মেয়ের কাজ কিন্তু অনেক থাকে। আর আমার সমস্ত কাজ কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে আমার ছেলেকে আনার জন্য স্কুলে চলে যাই। সেই জন্য আমার 11টার মধ্যে যত বাসার কাজ আছে আমি কিন্তু সমস্তটা করে ফেলি। এদিকে তো রান্নাবান্না কমপ্লিট, সঙ্গে সঙ্গে আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। ভাবছি যে পরে যদি করতে চাই তাহলে এটা অলসতম কাজ করবে, সেই জন্য এখনই আমি ক্লিন করে নিয়ে নিলাম। দেখুন, যেহেতু আমার ছোট্ট রান্নাঘর সবসময় তো ক্লিন করে রাখাই যায়, তাই না? এখনও সন্ধ্যার আগ মুহূর্ত, বিকেলবেলা আমরা একটু মা ছেলে হাঁটতে হাঁটতে রাস্তায় গিয়েছিলাম, দেখলাম এই কিউট, যে এটাকে কী বলে জানি না, এটা হলো কয়েল রাখার জন্য, এটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে আসলাম। এটার ভিতরে আপনারা যে কোনো স্ট্যান্ডে কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে এই ছোট্ট স্ট্যান্ডটা ছিল, আমি সেটাই বসিয়ে দিলাম। দেখুন কতটা কিউট, তাই না? এটার উপর ঢাকনা দিয়ে রেখে দিলে অনেক সুন্দরভাবে থাকবে, সেফ থাকবে, কয়লার আগুনের কোনো ভয় থাকবে না। আর আমার এমনিতে যে স্ট্যান্ডের উপর কয়েল দিলে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। খোদা হাফেজ।